ফারাক্কা বাঁধের গেট খুলে দেয়ায় ভারত থেকে আসা পানিতে পদ্মার পানি বেড়ে প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে ২ উপজেলার ১১,০০০ পরিবার। প্লাবিত হয়েছে পদ্মা নদীর তীরবর্তী কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও বসতবাড়ি। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম, যাচ্ছে তার কাছে। ভারত থেকে আসা উজানের টানা ঢল এবং কয়েকদিনের অতিবৃষ্টির ফলে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর তীরবর্তী এলাকার প্রায় ২৫ কিলোমিটার এলাকা জুড়ে ২ উপজেলার ৭টি ইউনিয়নের প্রায় ১১,০০০ মানুষ এই মুহূর্তে পানিবন্দী রয়েছে। এছাড়াও বিভিন্ন ফসলি জমি, অন্তত প্রায় ২টি উপজেলার ২,০০০ হেক্টর ফসলি জমি, বিভিন্ন আখ, ধান বিভিন্ন ফসল এই মুহূর্তে পানির নিচে তলিয়ে গেছে এবং বিভিন্ন চর এবং নদীর তীরবর্তী এলাকার মানুষগুলো সেই এলাকা ছেড়ে যাচ্ছে, কারণ পানি ঘরের মধ্যে প্রবেশ করেছে, বসতবাড়ির মধ্যে প্রবেশ করেছে। একটি মানবিক বিপর্যয় এই মুহূর্তে রয়েছে। স্থানীয় প্রশাসনের সাথে আমি কথা বলছিলাম, তারা বলছিলেন যে আসলে মানবিক সহযোগিতার তারা বিভিন্ন উপকরণ আসলে বিতরণ করছে, শুকনো খাবার, বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ বিভিন্ন খাবার আসলে তারা বিতরণ করছে, তবে তা পর্যাপ্ত নয়। নদী তীরবর্তী এলাকার পানিবন্দী মানুষদের দাবি আসলে আরও বেশি সাহায্য সহযোগিতা প্রয়োজন এবং এক্ষেত্রে আসলে ব্যক্তিগত এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এবং তারা বলছেন যে ভারত থেকে যে ফারাক্কা ব্যারেজ রয়েছে সেখানকার সবগুলো গেট খুলে দেওয়ার কারণেই মূলত পানি বৃদ্ধি পেয়েছে এবং এই পানিবন্দির অবস্থার সৃষ্টি হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে পানির যে বাড়ার যে প্রবণতা সেটি একেবারেই কমে আসছে এবং গত ২৪ ঘন্টায় মাত্র ২ সেন্টিমিটার পানি বেড়েছে এবং এই মুহূর্তে বিপদসীমার ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন যে বন্যার আসলে একেবারে আশঙ্কা নেই, পানি বিপদসীমা অতিক্রম করারও শঙ্কা আসলে নেই। সে জায়গায় আগামী ২-১ দিনের মধ্যে পানি কমতে পারে বা কমতে শুরু করবে, এমনটাই বলছেন তারা। অন্যদিকে বিভিন্ন বিদ্যালয়ের, প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে এই মুহূর্তে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়েছে পানিবন্দী হওয়ার কারণেই এবং স্থানীয়রা বলছেন যে আসলে এই পানিবন্দির অবস্থা থেকে স্থায়ী একটি বাঁধ নির্মাণ করলে আসলে প্রত্যেক বছর যে এই পানিবন্দির যে অবস্থার সৃষ্টি হয়, বন্যার একটা আশঙ্কা তৈরি হয়, সেটি থেকে উত্তরণ পাবে তারা। এবং এই মুহূর্তে আসলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে যে আজকে থেকেই বা আগামীকালকে থেকে পানি কমতে শুরু করবে এবং কোনো ধরনের বন্যার আশঙ্কা নেই এবং এই মুহূর্তে বিপদসীমার নিচ দিয়ে ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে পদ্মা নদীর পানি বাড়ার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে।